নিয়ে এলেন দেখি রো মাছ আনছেন নন দেখি রান্না বাড়ি করি মেলা লেট হয়ে গেল গা 1 ঘন্টা ধরে কখন কইছি ফাইনালি মাছ নিয়েছে খিদাও নাগে গেছে তাড়াতাড়ি বানাই মাছ কি দিয়ে রান্ধিমু ডাঙ্গা শাক দিয়ে রান্ধি আসেন দেখি রান্না বাড়ি করি তাহলে এই যে দেখেন তাজা মাছ নিয়েছে তাহলে তাড়াতাড়ি রান্ধি এই যে দেখাই কি মাছ নিয়েছে মাছগুলো এই যে দেখেন মাছ তো আজকে বড়িয়া মাছ দিছে তাজা তাজা একবারে এই যে দেখেন কতখান নিয়েছেন 1.5 কেজি নিয়ে আনছেনি 1 কেজি মাছ তো সুন্দর মাছ দিছে গো তাজা একবারে ফ্রেশ এই যে দেখেন মাছ তাহলে ফটাফট সাপ এই যে দেখেন কিন্তু মাছের এই যে মনে রাখবেন এই যে মাছের ভিতরে যে এইটা কান্ডা থাকে না এটা বাই করে দেবেন এটা তাহলে মাছটি আমি ধুয়ে নেই ভালো করে নুন দিয়ে সাফ করে ভালো করে মাছটা না বেশি দনাগে তার মানে মাছের মধ্যে ছাতা বেশি বীজাণু বেশি থাকে সেই জন্য মাছটা বেশি ভালো করে দনাগে এই যে দেখেন মাছটা না যেহেতু ভালো করে ধুয়ে নেবেন না তো ইয়ে দেখেন এই যে নুন দিয়ে হেরা মাছটা বেশি ভালো করে ধুবেন মাছের পিসটি একটি যে নিলাম দেখেন চকচক হয়েছে তো দেখেন এই যে মাছটি ধুয়ে নিলাম সাফ করে নিয়েছি এখানে যে এর ভিতরে এখানে দেখেন ফার্স্টে এই যে নুন দিলাম নুনটা স্বাদ অনুসার দিবেন তারপরে যে হলদির গুঁড়া দেখেন হলদির গুঁড়া ধনিয়া পাউডার জিরার পাউডার দিলাম অল্প এই দেখেন এই যে করে মিক্স করে মরিচের গুঁড়াটা দিলাম না আমি মরিচের গুঁড়াটা দিব না তার কারণ আমি ডাটা সবজি বানাইতেছি তো ওর মধ্যে দিমু আর করে দেখেন মিশিয়ে এই যে দেখেন মাছটাকে যে ভালো করে যে মশলা দিয়ে মিশানো হয়ে গেছে গা তাহলে এখন ভাজে নিই আমরা দেখেন তেলটা রেখে দিই এই যে দেখেন যে দেখো তেল ডাঙ্গের গরম হয়ে গেছে গা এই দেখেন মাছের পিসগুলো একটা একটা করে এর ভিতরে এই যে ছেড়ে দিন দেখেন মাছটাকে ভালো করে ভেজে নিই আর এই যে আমার এটা নন স্টিক তাওয়া নিচ্ছি তো এর মধ্যে কারাই নিচ্ছি নন স্টিক কারাই মধ্যে আটকে না মিষ্টিগা কোশিশ করবেন যদি নন স্টিক কারাই থাকে নেবেন আর যদি না থাকে যে ভারী তেলের যে কারাই থাকে এগুলো কারাইয়ের মধ্যে ভাজবেন সুন্দর মাছটা না তাই লেগে দেবো না ওই যে দেখেন মার্কেটের থেকে যে তাজা তাজা ডাটা শাক নিয়েছি শাক এই যে দেখেন কত সুন্দর শাক এই শাকগুলো আগে তারা ফটাফট বাইছে নেই এই যে দেখেন আমি তো আমার কাছে তো খুবই ভালো লাগে এই শাকগুলো এই যে দেখেন একবারে তাজা নচনচা শাক এই যে ডাটাটা বানাবো ডাটার সবজি ভালো লাগে তো ছিলে আনি এই যে দেখেন এই যে দেখেন ওকে এই যে পাতলা বড় মাছ দিয়ে রান্ধিব তো এই যে দেখেন ওকে মোটা মোটা করে কেটে নিব এই যে দেখেন আর এই যে ডাটার যে দেখতেছেন না এই যে পাতাগুলা এই যে নরম পাতাগুলা নিব আর বড় পাতাগুলা যে এলে নিব না খালি যে নরম নরম পাতাগুলা নিব আর এই যে দেখেন ওকে সিলে নিবেন নিতে একবারে নচনচা তা এই দেখেন একবারে কমলা ডাটা এই দেখেন আর এই যে শাকগুলা যে দেখতেছেন না এই শাকগুলা আপনারা যে
ভাতে দিয়ে আর ভর্তা বানায় খাওয়াবেন, এই জন্য আমি শাকগুলো বাইকে খালি ডাটা ই করে নিই। আর শাক আমি দিম বেশি দিব না, অল্প দিব, তার মানে খালি ডাটা তো ভালো নেবো, নাহলে শাক টাক দিলে ভালো নেবো। আর এর মধ্যে 2টা আলু কেটে দিয়ে রাঁধলি খুব ভালো নেবো। কুটা হয়ে গেছে গা, আর আলু অল্প দিমু, তার জন্য যে আলু নিছি, আলুটা এখানে যে ভালো করে ছিলে নিয়ে আগে। আলুটা না অল্প মোটা মোটা করে কুটবেন, তারপরে মাছের তরকারি, বড় মাছের তরকারি, যে বড় মাছের তরকারির মধ্যে আলুটা যাবে মোটা করে দিলে ভালো হয়। এই সাইজের আলুটা কুটে নেবেন। বাকি দিয়ে মুড়ে করে দেখেছি। এই যে দেন শাক আঙ্গের কোটা বাচ্চা হয়ে গেছে, এখানে ভালো করে আঙ্গের দিয়ে নেন লাগবো, যেহেতু বাজারের সবজি মাটি থাকে মেলা, বেশি বেশি পানি দিয়ে ভালো করে এটা দিয়ে খুঁজে খুঁজে দনেকবো, জানি এর মধ্যে মাটি থাকে না। তো আমি ভালো করে আগে দিয়ে নিই, তারপরে আপনাকে দেখাই। আর যদি পুরা দেখাবার যায় তাহলে আমার ভিডিও লম্বা যাবো গা, এই জন্য শর্টকাট আপনাকে দেখাইতেছি। এবার খুঁজে খুঁজে শাকটা আগে দিয়ে নেবেন। দিয়ে এই যে দেন আগের শাকটা আমি ভালো করে কমসে কম 8-10 বার মেয়ে যাবো ভালো করে খুঁজে খুঁজে দিয়ে নিছি। আর এই যে পানি দিয়ে এখানে জালি নিলাম, জালির মধ্যে তুলে নিই, পানিটা আগে ভালো করে নিয়ে যাবে নি। তাহলে এই যে দেখতে শাক মেলা দেখা গেছে, কিন্তু এটা যে রান দিব না একবারে কম যাবো গা, মিলে যাবো গা, বুঝতে মিলে গেলে হারে অল্প যাবো। তোলা মানে সব দিয়ে তাহলে বন্ধ করে দেওয়ার মধ্যে যে দেখেন ধোয়া মোয়া গেল রান্নাবাড়ি করি। আর এই যে তেলটা যে দেখছেন মাছ যে ভাজলাম, এই তেলের মধ্যে সবজিটা বানাবো, তার মানে মাছেরই তেল আঙ্গরে এই তেলের মধ্যে সবজিটা বানাবো। আর যদি তেল আপনি করে আরো দেওয়া লাগে অল্প দিয়েন। এই যে দেখেন তেলটা আঙ্গরে গরম হয়েছে, হানের মধ্যে আমি দিব এই যে শুকনা মরিচ, এই যে শুকনা মরিচটা ছিঁড়া দিলাম, জিরে 1 চামচ, এই রসুন বাটাটা আগে দিই, রসুন বাটা, তারপরে এই যে পেঁয়াজ কুচি, আর এই যে কালারটা যে চেঞ্জ না হবে না এই পর্যন্ত পেঁয়াজটা আঙুরে ভেজে নিয়ে রাখবো।
এই যে দেখেন পেঁয়াজটার কালার যে পর্যন্ত যে চেঞ্জ না হয় না এই পর্যন্ত আগে এই যে পেঁয়াজটাও ফ্রাই করে নিয়ে নেব। এই যে দেখেন পেঁয়াজটার কালার আগে চেঞ্জ হইতেছে ধীরে ধীরে। আর এই যে মশলাটা যে দিবেন না ড্রাই মশলা, তো এটা নিয়ে অল্প আর তেলে তেলে রাখতে এই ভাজিয়ে দিবেন। ওই দেখেন এখানে এর মধ্যে এই হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাউডার, আর এর মধ্যে না গরম মশলাটা দিবেন না। গরম মশলাটা দিলে কি আগে তরকারিটা স্বাদ লাগবে না। তো এই জিরার গুঁড়াটা দেবেন। এই যে দেখেন আমি জিরার গুঁড়াটা দিলাম। আর এর মধ্যে দিবেন যে স্বাদ অনুসার নুনটা দিবেন, দিয়ে এগুলো সব মশলা টশলা একবারে হাতে ভাজে দিবেন। এই দেখেন নুনটা স্বাদ অনুসার দিবেন। আর এই দেখেন গ্যাসটা না কম করে দিবেন, দিয়ে এই যে হাতে এখন বাজে। এই দেখেন এখন গ্যাসটা ফুল করে দেন। যে মশলাটা দিলাম সময় আমি গ্যাসটা অল্প কম করে দিয়েছিলাম, এখন এই যে ফুল করে দিলাম। এই দেখেন আগে মশলাটা দিলাম। এই দেখেন মশলাটা হাতে লগা। আর এর মধ্যে এই যে হলদির যে একটা বাসনা আসে না সবজি বানালি, এই বাসনাটা আর আসবো না। আর এই যে ফার্স্টে দেখেন এই যে আলুটা যে দেখেন ধুয়ে থুইছি, মানে আলুটা ডালে দিই। আগে আলুটা ভালো করে ভেজে নিয়ে নেবো, তার মানে শাকটা তো ফট করে যাবো, আলুটাও তো টাইম লাগে। সেই জন্য আলুটা আগে করে নিন, কষায় নিন। আলুটা দিলাম, আর আলুটা এই যে ভালো করে কষায় নিন। গ্যাসটা যেন এটা অল্প কম করে দিবেন, দিয়ে হেলে না আলুটা আগে কষাই নেবেন। ডাইকে দিয়ে অল্প টাইমে কষাই নিই। দেখেন আর মাছের তরকারি দিবেন না, এই যে আদাটা অল্প দিবেন। আদাটা দিলে কি যে মাছের একটা গন্ধ আছে, এই গন্ধটা থাকবো না। সেই জন্যে আদাটা অল্প দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে স্বাদ খারাপ হবো। সেই জন্য অল্প দিবেন। এই দেখেন আলুটা কমসে কম 4 থেকে 5 মিনিট আমি যে ডাইকে দিয়ে কষাইলাম। এই যে দেখেন আর যে শাকটা যে আছে না, এই শাকটা এর হাতে কষাই নিন। এই যে দেখেন এই শাকটা ঢেলে দিয়ে হ্যাঁ আর এই যে এই তরকারিটা যে আঙ্গের পছন্দের তরকারি, পছন্দিতে সবাই আঙ্গের বাড়ি দিতে, তার মানে এই শাকটা বেশি ভালো পায়। আগে আলু এই শাক দিয়ে কিনে নিই একবারে, দেখতেছেন যে মেলা, কিন্তু অল্প আছে ওগা। যে ওকে ভালো করে ডেকে দিয়ে অল্প টাইম কষাই আনি, দেখেন কষালে একবার আঙ্গের কমে আছে ওগা সবজিটা। দেখেন এই যে ধনিয়া পাতাটা কেটে দিলাম। আর আঙ্গের যে ভিলেজ টাইপে এরকম করে বানায়, যে ধনিয়া পাতাটা যে সবজির হাতে দিয়ে দিয়ে খেয়ে বানায়, আপনারাও বানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নানিকের কাছে আমার একটাই অনুরোধ থাকলো। আর এই দেখেন সবজিটা আঙ্গের ভালো করে যে দেন কষানো হয়ে গেছে গা। আর এই যে দেখেন এখানে এর মধ্যে জলটা দিবেন, আনেগুলো যে হিসেবে লাগে সেই হিসেবে দিবেন। কারণ সবজিটা আঙ্গের অলরেডি হয়ে গেছে গা, কাঁচা নাই আর। দেখেন তার মানে এরপরে মাছটা যে ভাজছি আঙ্গের মাছটাও তো দেওয়া লাগবো, হিসেবে জলটা দিয়ে নিলাম। এই যে দেখেন এই যে সবজিটার কালারটাও দেখতেছেন কত সুন্দর হয়েছে। আর এর একটা নিজেরই একটা কালার আছে, এই যে ডাটাটা যে দেখতেছেন লাল কালারের।
আর এটা নিয়ে অল্প বলক আসবে দেন, বলক আসার পরে মাছটা উপরে দিবেন, দেখেন তরকারিটা কত সুন্দর হয়। গ্যাসটা একবার ফুল করে দিবেন, দিয়ে হেরে বানাবেন। এই যে দেখতেছেন সবজি ডাঙ্গের যে বলক আছে চারের মধ্যে দিয়ে যে দেখেন, আর এর মধ্যে এই যে মাছটা দিবেন, এই যে দেখেন রঙের মাছগুলো নিয়ে ভাজা হয়েছে, এখানে যে উপরে থেকে এরকম করে মাছগুলো দিবেন। দেখেন আগের সবজিটা কত সুন্দর হয়েছে। এক ডাইকে দিয়ে কমসে কম 8 থেকে 10 মিনিট টাইম পাকাবেন। এই যে দেখেন সবজিটা আগের বলক খাইছে, অল্প নাড়াচাড়া করে দেখাই। এখানে আগের সবজিটা এখানে হওয়া নাই। আর এই যে রান্না হওয়ার পরে না উপরের থেকে অল্প দিবেন, যে জিরা পাউডারটা আছে না, জিরা পাউডারটা উপরে থেকে দিবেন। এই দেখেন এটার থেকে যে বাসনাটা যে এত সুন্দর আসবো। অল্প জিরা পাউডারটা অল্প বেশি করে দিবেন। এই জিরা পাউডারটা দেওয়ার পরে আর অল্প টাইম পাকাবেন সবজিটা। দেখেন আসলে তো এই মজার সবজিটা হয়েছে। টাঙ্গের ভিলেজ টাইপের সবজিটা আপনার ক্রিম লাগলো, যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইকটা করেন, শেয়ারটা করেন। এই দেখেন এরকম করে 10 থেকে 15 মিনিট টাইম ঢাইকে দিয়ে পাকাবেন। আগের মাছটা ভালো করে যে তরকারিটার সাথে মিলে যাবো গা। এই যে দেখেন सब्जी होती था 8-10 मिनट पकानी। तो देखिए मेरी सब्जी बनके रेडी हो गया। वाह, इसका कलर आपके सामने देख सकती है कितना बढ़िया हमारे सब्जी बना है। आपको सब्जी कैसे लगी, अच्छी लगी तो लाइक कीजिए, शेयर कीजिए, मेरे चैनल को सब्सक्राइब ज़रूर कीजिएगा। और ये देखिए हमारे मछली की सब्जी रेडी। तो अब इसको कर देते हैं बंद। अब इसको ढक देते हैं, इसको निकाल लेते। सब्जी मेरे बनके रेडी हो गया।